সো গাইজ আসসালামু আলাইকুম। আজকে কিন্তু অনেক একটা মজার ব্লগ হতে যাচ্ছে। কেন যে আজকে আমি আছি আমাদের বাসার ছাদে, সেই জন্য আজকে কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। লাস্ট অবধি দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। তো যেহেতু আমি এখন ছাদের উপরে আছি, সেহেতু এখানে কিন্তু অনেক বাতাস আসতেছে। আর কিছুক্ষণ আগে আমাদের এই জায়গায় কিন্তু কিছুক্ষণ আগেই আমি যদি একটু দেখাই, আপনাদের দেখাচ্ছি সামনে, চলেন আপনাদেরকে আমি দেখাই একটু ভালোভাবে। তো দেখাচ্ছি আমি এই পুকুর পাড়, এই যে পুকুর পাড়টাতে কিন্তু আজকেই এই কিছুক্ষণ আগেই কিন্তু বিজলিটা পড়ছে। বিজলি যেন কারোর ক্ষতি টতি না হয়, সেই জন্য আমি দুঃখিত থাকবো, যেন আল্লাহ তাআলা না করুক যে কারোর ক্ষতি হয় বা কারোর সমস্যা হয়। যদি কারোর সমস্যা হয়, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করিয়ে দেয়, এটা আমি কামনা করব। তো যেহেতু কুরবানি ঈদ বেশি দিন নাই, আর 2 মাস আছে, তো ইনশাআল্লাহ যদি আমাদের পুকুর পাড়ে হাট বসে, আমাদের পুকুর পাড়ে প্রত্যেকবার হাট, যেহেতু ওই জায়গাটা পানিতে ডুবা, যেহেতু আপনারা জানেনই পানিতে ডুবা, সেহেতু আমরা এই পুকুর পাড়ে হাট করার চিন্তা ভাবনা করছি। তো দেখবো পুকুর পাড়ে যেন হাটটা হয়, ওই জায়গায় হাট হয়, যেহেতু পানি সাজতেছে তার মানে ওখানে হাট হবে। 1 মাসের মধ্যে হাট বসবে। তো আপনাদেরকে হাটের রিভিউটা আমি দিব ইনশাল্লাহ। এখন আমাদের যে সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা জিনিস, আমি যদি একটু ওই যে গাইস, আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন, যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, লক্ষ্য করলে কি হবে যে আপনারা দেখতে পাবেন যে সাইডে কি চলছে। সাইডে চলছে কি আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখাবো না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, আমি জুম করে দেখাই। ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়াটাই কিন্তু ভাই বিজলির, ওই বিল্ডিং এর উপরটাই বিজলি পড়ছে, আবার এদিকে আরেকটা পড়ছে, এটা বললামই। তো যারা যারা ব্লগটা ছিলেন, আমি তাদেরকে বলবো যে ভাই লাইকটা একটু ভাই করে দিয়েন, কেন যে ইদানিং দেখতেছি আমার আইডিটা কেমন একটা আলাদা হয়ে যাচ্ছে, মানে কেউ সাবস্ক্রাইব করে না ভাই, লাইক করে না। এটা তো একটা দুঃখজনক বিষয় না, এটা আমরা কষ্ট করে যেহেতু ভিডিওটা ছাড়তেছি, যেহেতু কষ্ট করে ভিডিওটা ছাড়তেছি, আমি শুটিং করি কিভাবে, আমি যেটা দিন শুটিং করছি আমার বোনের হাত দিয়ে, আমার আপু আছে, আমার আপু, আমার আপুর হাত দিয়ে আমি এই এই শুটিংটা করছি, এই সাইডে শুটিংটা করছি। ঈদের আমার পাঞ্জরে কেউ ছিল না, বুঝছেন ভাই। আমি এমন একটা পাইছি যে আমার পাঞ্জরে কেউ ছিল না, একটা ব্যক্তি যে থাকবে সেও ছিল না। তো আমি যেটা দেখুন ভিডিওটা করছি, সেটা হচ্ছে একটা ক্যামেরা। ক্যামেরা হলে, মোবাইল হলে কিন্তু আপনারা যে আশেপাশে ঘুরতে পারবেন না, আর ক্যামেরা হলে সুন্দর একটা ফুটেজ নেওয়া যাবে। আর মোবাইল হলে, ক্যামেরা হলেও ফুটেজ নেওয়া যাবে না মোবাইলে। আমি এখন ক্যামেরাতে ফুটেজ নিচ্ছি। আমার মোবাইল দিয়ে আমি বেশিরভাগ ক্যামেরাতে ফুটেজ নিই, ক্যামেরাটা কেনার পরে গোপ্রো S1 ক্যামেরা, ঠিক আছে। ক্যামেরাটা আনবক্সিং আমি একদিন দিব। এবং যেটা বলে আর কি, আপনারা আমি ইদানিং দেখতেছি কেউ লাইক সাবস্ক্রাইব করতেছেন না, যেটা বলতেছিলাম একটু আগে। তো আপনাদেরকে দয়া করে বললাম যে লাইক সাবস্ক্রাইবটা একটু করে দিবেন ভাই, আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আরও উপরে আগে যেতে পারি, যেমন আপনাদের সামনে ভালো ভালো জিনিস তুলে ধরতে পারি। মানে সুন্দর জায়গা যারা আপনারা চিনেন না, আপনারা চাইলে যদি ঘুরতে আসতে পারেন, বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে। সো সেটা আপনাদের যেন তুলে ধরতে পারি, সেই জন্য আমাকে সাপোর্ট দিবেন। এবং আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা যেন আপনারা আসতে পারেন এবং চিনতে পারেন কোন জায়গায়, যেটা ওই জায়গাতে যাওয়ার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব, আমি এটা সাহায্যের জন্য, আপনাদের জন্য। আমার ভিডিওতে সমস্যা হতে পারে, সেই জন্য আমি আপনাদের জন্য এটা ব্লগ ভিডিওটা হাজির করলাম। সো আমি এখন কপিরাইট দিয়ে ভিডিও বানাচ্ছি না, আমাকে সবাই মাফ করে দেবেন। যাদের যাদের আমি কপিরাইট দিছি তাদের কিন্তু আপনি মাফ করে দিবেন, আমাকে খোদা করে আপনার মাফ করে দিবেন। আমি কিন্তু ভুলবশত আমি বুঝতাম না, আমরা ভুলবশত আমি কাজটা করে ফেলছি। তো ঠিক আছে, আমরা এখন আমাদের সাইডের দৃশ্যটা দেখব। এখন কিন্তু অনেক প্রচুর বাতাস, আপনারা আমার ভয়েস দেখে বুঝতে পারতেছেন কত বাতাস। আজকে সারাদিন, এখন বাজে কয়টা ভাই, আসর, মানে এই কিছুক্ষণ আজান দিছে, আজান দিয়ে আমি আমার ব্লগ নামাজটা পরে আমি ব্লগটা আবার কন্টিনিউ করব। আমি কিন্তু নিচে কিন্তু ব্লগটা কন্টিনিউ করব, ওপরে কিন্তু ব্লগ কন্টিনিউ করব না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে
আমাদের আশেপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমার আপু যেভাবে ধরেছিল আমার ভিডিওটা, আমি কিন্তু এই জায়গায় দাঁড়াইছিলাম। যতই আমরা করি তাও আমাদের ইয়ার মতন কীরকম হবে না, তো আমি কিন্তু ঠিক নাই। আমি কিন্তু কিছুদিন আগে প্রথম যখন ইউটিউব খুলছিলাম তখন আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। কিছুদিন ধরে দেখলাম একটা ক্যামেরা উঠলো, এই মোবাইলের ক্যামেরাটা ভালো লাগে যে এটা ক্যামেরাটা করি। সো এটা যখন ক্যামেরাটা দেখতে পেলাম তখনকার দেখলাম যে এটা দিয়ে করি, তাহলে এটা দিয়ে করলাম, তাহলে এটা দিয়ে করতে লাগলাম। তবে এটা দিয়ে আমি মানে অনেক ভালো প্রফিট পাইছি। ক্যামেরাতে এটা বাইক কন্ট্রোল, আমি চাপাই যখন যাবো, মানে আমাদের দেশে বাড়ি চাপাই, ঠিক আছে, আমার ভয়েস শুনে বুঝতে পারতাম। সো গাইজ আসসালামু আলাইকুম। যেহেতু আমি কিছুক্ষণ আগে নামাজের একটা ভিডিও করছিলাম, সেহেতু আপনাদের উদ্দেশ্যে বলবো এখন কিন্তু রোদ। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে লাইলাতুল কদরটা কীভাবে পড়বো। লাইলাতুল কদরটা আপনার 21 রোজার পর থেকে যেন আমরা খুঁজতে থাকি, আল্লাহ তাআলা সেটা বর্ণনা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। তারপর লাইলাতুল কদরটা আপনার ব্যক্তিগতভাবে পড়তে হবে। আবার লাইলাতুল কদরটা যে আপনি প্রতিদিন পড়বেন, প্রতিদিনও পড়তে পারবেন। 21 রোজার পর থেকে আপনার প্রতিদিন চাইলে প্রতিদিনও পড়তে পারবেন। এবং আপনার যদি মন চাই যে আমি প্রত্যেক সারা বছর লাইলাতুল কদর পড়ব, তাও আপনি পড়তে পারবেন। কিন্তু এটা আপনার ব্যক্তিগতভাবে পড়তে হবে। আপনারা কারোর পিছনেও পড়তে পারবেন না, কেউ সঙ্গ পড়তে পারবেন না, কারোর মানে সঙ্গে মানে বোঝাচ্ছে যে আপনারা কারোর এক রেখার জীবন জোহরের নামাজ আসরের নামাজ যেভাবে পড়ে এভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন না। আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাতুল কদর চাইলে আপনারা সারা বছর আপনারা পড়তে পারেন। এটা কিন্তু আল্লাহ একটা সুব্যবস্থা করে দিছে। সেটা হচ্ছে কেন বলতেছি, কেন বলার কারণই হচ্ছে আমাদের সেই আল্লাহ তাআলা সে সুন্দর একটা দৃশ্য, পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করছিল, সব ফেরেশতা কীভাবে তৈরি করছিল এটার একদিন আমি ভিডিও করব আপনাদের সুব্যবস্থাতে। আপনারা একদিন ভিডিও আমার এটা পাবেন। আমাদের এই যে আমাদের লিফট, এই যে আমাদের এই জায়গাটা লিফট কিন্তু, ঠিক আছে, এই লিফটটা কিন্তু এখন তৈরি হয় না, দেরি আছে। তো লাইলাতুল কদরটা এমন একটা কদর, সেটা হচ্ছে আপনার আপনি চান প্রতিদিনই পড়তে পারবেন। আপনার এটা ব্যবস্থা করতে হবে। যেহেতু মেয়েদের অনেক অসুস্থ আছে, ব্যক্তিগত অসুস্থ, তারপর নিজের অসুস্থ, অনেক অসুস্থ আছে, অনেক রকম অসুস্থ আছে। সেটা হচ্ছে চাইলে আপনারা ইনশাল্লাহ অনেক সুন্দরভাবেই পড়তে পারবেন। যদি আপনারা চান যে আমি সারা বছর লাইলাতুল কদর করবো, আপনারা অসুস্থ থাকলে, ব্যক্তিগত অসুস্থ এটা বলতেছি, আপনারা ওটা আমি বোঝাইলাম না, তো অনেক খারাপ মন্দ দেখতে পারে, আমি সেটা বলবো না আপনাদের কাছে। ব্যক্তিগত অসুস্থটা হচ্ছে আপনার এমন একটা অসুস্থ যেটা হচ্ছে মেয়েদের হয়, শুধু মেয়েদের হওয়ার কারণে এটা কিন্তু আপনারা এই কী বলে যে অসুস্থ, আপনারা এটা কিন্তু করতে পারবেন না। সো আমি বলবো যে যেন আপনারা রোজা যেমন রাখেন, কাজ করেন, এবং রোজা আল্লাহ তাআলা তাদেরকে যেন আল্লাহ তাআলা বরকত দান করুক। আর যারা রোজা রাখেন না এবং যারা করেন না তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, বা জান্নাতবাসী বলতেছি আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করুক। আর যারা মারা গেছেন রোজা রমজানের মাসে তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের মাকাম দান করেন। যত পাপ কাজ করে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দান করে। আর যারা রোজার মাসে হজ করতে গেছে আল্লাহ তাদেরকে যেন আল্লাহ মাফ করিয়ে দেয়। আল্লাহ আমার কিন্তু অনেক থাকলো আপনাদের কাছে। আমাদের যদি এরিয়াটা দেখেন, আপনি বাইরের দেশের থেকে কমপ্লেন করতে পারবেন না যে এটা আমাদের এরিয়াটা, এটা হচ্ছে আমাদের এরিয়া, আপনি বুঝতে পারবেন না যে এটা হচ্ছে আমাদের এরিয়া। আমি যদি এই রাস্তার সোজা যাই, এই রাস্তার সোজা যেয়ে কিন্তু আমাদের ফুজির ওখানে কিন্তু অনেক কিছু পাবেন না যেটা এখানে পাবেন। সো এই যে আমাদের দেখেন এই এরিয়াটা দেখলে মনে হবে কি আপনি কোনো আমেরিকার দেশে চলে এসেছেন। এই দেখেন ওই দূরে দেখেন, এই দেখেন ওই দূরে দেখেন, আমি ভালো করে দেখাই আপনাদেরকে, ওই দূরে দেখেন আমেরিকার হুস্টন শহরের মতন আমাদের কিন্তু এই শহরটা কিন্তু অনেক সুন্দর। ওই যে দেখেন আশেপাশে অনেক বিল্ডিং আছে, ওই সাইডে অনেক বিল্ডিংয়ের গাদা হয়ে আছে ওই সাইডে। এই সুন্দরটা পেতে চাইলে আমেরিকার হুস্টন শহরের মতন যদি পেতে চান, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেটা কীভাবে আপনার আমেরিকার হুস্টন শহর যাবেন, আমেরিকার ভাড়া কত পড়বে, আমেরিকার প্লেন ভাড়া কত পড়বে, আপনার সেন্ট মার্টিনের কত পড়বে, সব জায়গার সুন্দর সুন্দর জায়গার সাগরের মহাসাগরের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের অ্যাপসের মাধ্যমে দেওয়াই আছে। আপনারা ওখান থেকে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটবেন, টিকিট কেটে আপনার একটা ক্রুজ জাহাজ আছে, এই জাহাজটাতে যেয়ে আপনারা কিন্তু সেন্ট মার্টিন চলে যেতে পারবেন। জাহাজের আছে, প্লেনের আছে, অনেক আমেরিকা হুস্টন শহর, তারপর আবার এই চাইনা অনেক জায়গার লিঙ্ক আছে। ওই জায়গা থেকে যে কোনো আপনার যে জায়গাটা পছন্দ হয় সেই জায়গাটা কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন।
আরেক আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে ওই শহরটা, ওটা হচ্ছে সাভার এলাকার মধ্যে মনে হয়, আমি তা জানি না, একবার যাই যে দেখতে পারি। আমি ইনশাল্লাহ একদিন কাট করে আপনাদেরকে দেখাবো। ওই যে সো যেটা বললাম, কুরবানি ঈদ আসুক, কুরবানি ঈদ আসতে এক মাস যখন হবে তখন আমার বেশি ভিডিও চ্যানেলে যাবেন, আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওর লিঙ্কে যে চ্যানেলে ঢুকলেই কিন্তু আপনারা আমার ভিডিও কি যেন বলে, এই গরুর ভিডিওটা পেয়ে যাবেন, কোন গরুতে আমি কী করলাম, কোন গরুর ছবিতে আমি কী করছি, ওই ভিডিওটা কিন্তু গাইস আপনারা পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে একটা মানে সুন্দর একটা ভিডিও, যেটা হচ্ছে গাইস আমার প্রথমে আমি এত সাধনার পর গাইস আমি কিন্তু এই ভিডিওটা করছিলাম ভাই। আমি এখন যেহেতু এক মাস আমি ভিডিওর প্রস্তুতি নিচ্ছি, কীভাবে ভিডিওটা করব, কীভাবে ক্যামেরা ধরবো, সেটা হচ্ছে আপনার প্রস্তুতি নিচ্ছি। এখন যদি মনে করেন কেউ আলতু ফালতু মন্তব্য করে দিল বা কেউ আলতু ফালতু কথা বলে দিল, তখন তো আমার আর কিছু করার নাই ভাই, তখন আমার রিপোর্ট খেতেই হবে, ঠিক আছে। সেই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না, কেন ওদিকে একটা গান বাজনা হচ্ছে, সেই আমার রিপোর্ট খেতে পারে, আমি গান বাজনা আমার ভিডিওতে দিব না। সো আমি যেহেতু কুরবানি ঈদের যে নতুন ব্লগটা ছাড়তেছি, কুরবানি এখন আসতে অনেক 2 মাসের আগে কিন্তু হাট বসবে, তখন হাটের ভিডিওটা কিন্তু আমি ছাড়বো। এখন আপনার হাটের ভিডিও যদি আমি ছাড়ি, হাটের ভিডিও ছাড়ার কারণে তখন দেখা যাবে যে আমি গরুর ছবি একটা তুলতে হবে আমাকে, তারপর আমার ছবি একটা তুলতে হবে সুন্দর দেখে গরুর পাঞ্জরে, তারপর আমাকে অনেক ছবি তুলতে হবে, তুললে কিন্তু আমি গরু ইটাতে পারি। আমি কিন্তু একটা অস্ট্রেল গরু দেখবো, অস্ট্রেল গরু দেখলে আমি আমাদেরকে ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েই দিব, আপনারা ওই কয় টাকা ব্যাপারীর কাছ থেকে পাবেন। তারপর আমি কিন্তু প্রথম কুরবানি ঈদের ব্লগটা করব, এবং কি প্রথম আমাদের এই ব্লগটা হবে হচ্ছে 2 দিনের আমাদের এই ব্লগটা হবে। কি কি করব আপনাদের সব দেখাবো গাইস, রাতে বেলা ভটকা ফুটাবো এবং বম করব, আমাদের সব দেশে হবে। তো আমাদের এই কুরবানির ঈদের ব্লগটা হবে চাঁদ রাত থেকে শুরু, না হাটের দিনে একটু হবে, হাটের দিনের দিন একটু হবে, একটু দিনে ওইটা কি ভিডিওকে আমরা মিলিয়ে আমরা চাঁদ রাতের দিনে আনবো। চাঁদ রাতে হাটের দিনটা হবে কীরকম, যে গরু কিনে আনলাম, গরু কিনে আইনেই বাড়িতে এসেই আমরা কিন্তু ব্লগটা কী করে দেবো, কন্টিনিউ করবো না, আমরা ব্লগটাই করে দেবো। আমি হাট পর্যন্ত কিন্তু ক্যামেরাটা নিয়ে যাবো, হাট পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা পকেটে ভরে নিব বা ইয়েতে ভরে নিব, সেটা হচ্ছে আমাদের ডিফেন্ট। তো আমাদের যেহেতু গ্রামের হাট তো আপনারা সবাই চিনে নি কেমন, গ্রামের হাট অনেক ভিড় হয়, ভিড় হলে কি হয় যে গরু টরু কোন দিক দিয়ে চলে আসে কওয়া যায় না। ঢাকার হাট তো এক জায়গায় গরু বাঁধা থাকলে কি হয় যে গরু আসার কোনো ভয় নাই। সে পর্যন্ত আমরা গাবতলি হাট থেকে গরু কোনো দিন কিনি নাই, গাবতলি হাটে আমরা এবার তো আমরা সামনেবার আমরা আমতলা হাট থেকে গরু কিনছিলাম, অনেক বড় একটা গরু, বিশাল সুঠাম দেহের গরু একটা কিনছিলাম আমরা, ওই গরুটা অনেক সুন্দর ছিল, 2-3 মণ হয়েছিল। তারপর আমরা কিন্তু এটা ব্লগটা হবে, আমি আপনাদের এই ভিডিওতে বলবো না, আমি আরেকটা ভিডিও করব কোন জায়গায় ব্লগ হবে, আবার কোন বাড়িতে ব্লগ হবে। এটা কিন্তু আপনার বাড়িটা এমন একটা জিনিস, বাড়িটা আপনার যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ দিলাম। আপনারা যেন অনেক দূর আগে যেতে পারেন, অনেক দূর যেন আপনারা করতে পারেন, যারা ব্লগার আছেন তারা যেন অনেক দূর যেতে পারেন, সেই জন্য আমার অনেক কামনা রইল যেন আপনারা যেন অনেক দূর যেতে পারেন। আমি যখন প্রথম ব্লগার আসছিলাম, আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার নানি আমাকে পেলে বড় করছে। আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে কেন তোমার নানি প্লেন করবে, আমি ইনশাল্লাহ একটা ভিডিও করবো। ঈদের যে ব্লগটা আসতে যাচ্ছে গাইস, আপনাদের কিন্তু অনেক খুশির একটা খবর দিই আমি। খুশির খবরটা হচ্ছে যে ব্লগটা আসতে যাচ্ছে এটা হচ্ছে চাঁদ রাত মিলিয়ে ঈদের দিন এবং ঈদের পরের দিন শো। কিন্তু আমি রাতের সুতার ব্লগটা দিব না, মেহেন্দি ব্লগটাও দিব না, এবং যেহেতু আমার এই ভিডিওতে কাউকে নিয়ে আসাও যাবে না, সেই জন্য আমি কিন্তু নিয়ে আসতেছি না কাউকে। তো আমি ইনশাল্লাহ হাটের ভিডিওটা দিব, হাটের ভিডিওটা দেওয়ার পর আমি ব্লগটা কেটে দেবো, কেটে দিয়ে আমার ইদানিং একসঙ্গে করে দিতে পারি বা আমি আলাদা দিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড যে আমি কী করবো না করবো। আমি কিন্তু যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে আমি কিন্তু এখন ড্রোন শট নিচ্ছি ড্রোন শট। আমি কিন্তু 2 হাতে ড্রোন কন্ট্রোল করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, আমি কিন্তু 2 হাতে ড্রোন কন্ট্রোল করতেছি। বাস বেড়ে গেছে গাইস,
আমি আবার কন্ট্রোল করতেছি, দেখতে পাচ্ছেন আমাকে। তো এই জায়গায় এমন একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাটা যদি আপনারা একবার যান আপনাদের আসতে মন চাইবে না। কেন আমি বলতেছি যে আমি অনেক প্রফিট পাইছি এবং অনেক কিন্তু ভিডিও পাইছি যে কেউ কেউ আসে যে ভাই না যাবো না, কেউ কেউ আসে যা ভাই যাবো। এটা কিন্তু অনেকেরই অনেক কমেন্ট। এখন